बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना। रब्बिश्रह ली सद्री वयस्सिर ली अम्री वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। रब्बी अदखिलनी मुदखला सिद्दीक़ी वअख़रिजनी मुख़रज सिद्दीक़ी वजअलनी मिन लदुनक सुल्तानन नसीरा। आमीन। सुब्हानल्लाहि व बिहम्दिही अदद खल्क़िही व रिज़ा नफ़्सिही व ज़ीनत अर्शिही व मिदादन कलिमातिही। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबिय्यिना व शफ़ीअना व हबीबना व मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व असहाबिहि व बारिक वसल्लम। প্রিয় দেশবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমি দোয়া করি আল্লাহ বাংলাদেশের প্রতিটি জনগণের সকল প্রকার বিপদ আপদ মুসিবত বন্যা যা যা ঘটতেছে বাংলাদেশের সব বিপদগুলো আল্লাহ দূর করে দিয়ে জনগণের মনে শান্তি ও অনুপ্রেরণা দিয়ে আগামীর বাংলাদেশ গঠন করার লক্ষ্যে এগিয়ে চলি আমরা। আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সাধারণ ছোট্ট একটা কর্মী, কিন্তু আমি সবার কাছে ভালো না, সবার কাছে খারাপ না। আলহামদুলিল্লাহ, এইটাই আমার চরিত্র। আর যারা সবার কাছে ভালো তারা হলো জাতীয় মুনাফিক। যেমন লক্ষ্য করলে দেখবেন এমন অনেক লোক আছে, ঘর থেকে সকালে বের হয়েছে, রাস্তায় দেখা হয়েছে নৌকার এক নেতার সাথে, দেখে বলে নৌকার নেতাকে যে নেতা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আমরা আপনার সাথে আছি থাকবো। একটু পরে দেখা হয়েছে বিএনপির সাথে, বলে কি জানেন, আরে নেতা ধান ছাড়া চাল পামো করছি গা, চাল পেলে ভাত খামো কেমনে, ধানের শীষ ছাড়া উপায় নাই, আমরা আপনার সাথেই আছি। একটু পরে যা দেখা হয়েছে লাঙ্গল জাতীয় পার্টি, বলে যে নৌকা আর ধান জীবনও কিছু কাজে আসে না, যদি না থাকে লাঙ্গল চাষ করবেন কেমনে, আমরা হইলাম লাঙ্গলের পক্ষে, আসি থাকবো। এরপর দেখা হয়ে গেল জামাত ইসলামের সাথে। জামাত ইসলাম দেখে বলে, হ্যাঁ নেতা, আমরা নৌকা বুঝি না, ধানশীষ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, আমরা বুঝি দাড়িপাল্লা। সব কিছু তো ওজন দেওয়া হয় দাড়িপাল্লার মাধ্যমেও, তাই দাড়িপাল্লা ছাড়া যেমন কই বাড়িতে এসে বলে যে বউ বা ওয়াইফ যে আজকে সবাই আমার উপর খুশি, আলহামদুলিল্লাহ, আমি সবাই সন্তুষ্ট করে বাসায় আসছি, আলহামদুলিল্লাহ। তো বলতেছে, এখন আমি বলি ও হলো একটা বেজরমা, ও হলো জাতীয় মুনাফিক। আপনি একটা জিনিস কখনো কোনো দিন আপনি কোনো কিছু আপনি বলতে পারবেন না একতরফা, সবাই খুশি রেখে আপনি আসবেন, মনে করবেন সবাই আপনাকে ভালো বলছে, আপনি ভালো, আপনি টাটকা মুনাফিক। সবাই খুশি রাখছেন, আল্লাহর আইন মানেন নাই, নিজের আইন মানছেন। আপনার অবস্থা কোথায় হয় মরলে পরে দেখবেন। যাই হোক, যে আজকে কথা বলবো ছাত্রদের নিয়ে। যে ছাত্ররা থাকবে বই খাতা শিক্ষক নিয়ে, আর আজকে ওই ছাত্ররা বাংলাদেশ আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার সরকার নাই বিদায় আজ ছাত্ররা ছোট ছোট বাচ্চাগুলো ক্লাস 9-10 পড়ে, তারা প্রতিটা স্কুল মাদ্রাসায় আন্দোলন শুরু করছে এবং পদত্যাগ দাবি করে। আমি বলি, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, এই মেরুদণ্ডের একমাত্র মেডিসিন হলো শিক্ষকরা। শিক্ষকদের সম্মান দেওয়া যদি শিখতে না পারে, তাহলে এই ছাত্র না। আর এই ছাত্র রাজনীতি কি বুঝে, কি করবে, কিচ্ছু করতে পারবে না। শুধু জানে তাদের ক্ষমতার দরকার, সামান্য ইংলিশ, ইটস ডাজন্ট ম্যাটার, ইটস নট এ অ্যাপ্রোপ্রিয়েট থিং দ্যাট ইউ ক্যান নো ইংলিশ, বাট you are a one person at the moment is very popular person, so you can say something. If you doesn't know that whatever you are saying, then ইনশাল্লাহ তারপর আপনি আপনার সাথে একটা পিএস রাখেন, দেখেন পিএসে বলে দিবে ইংলিশ যতটুকুই পারেন। যদি আপনার এতটুকু না পারেন, আপনি কিসের একটা মন্ত্রীর চেয়ারে বসছেন, এত ক্ষমতা নিয়ে বসছেন। আর যেই সব ছাত্ররা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের যার প্রধান শিক্ষক, যা তার পিতৃতুল্য, যাদের পায়ের তলার বালি যদি আমরা কপালে লাগাই নিজের মনে করি ধন্য,
আর ওই শিক্ষককে আপনারা এই বাচ্চারা যারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে জুতার মালা মারামারি থাপড়াথাপড়ি শিক্ষকদের মর্যাদাকে কোথায় নিয়ে গেছেন? এই দেশের অবস্থা এতটা ভয়ঙ্কর, চারিদিকে শুধু বিশৃঙ্খলা। আর আমি মনে করি বিশৃঙ্খলা একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ও যুবকদের হাতে সব কিছু। যুবকরাই পারবে পরিবর্তন করে দিতে, যুবকরাই একদিন হবে বাংলাদেশের সব কিছু। তাই আমি বলি, যেসব ছাত্ররা বর্তমানে উপদেষ্টা মণ্ডলীতে আছেন তারা এত নাচানাচি করেন না। ক্লাস 10-এর ছাত্ররে মাস্টার্সের বই দিলে পড়তে পারবে না। আপনারা হয়েছেন এরকম, অনার্স হয়তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই কারণে আপনারা মন্ত্রী চেয়ারে বসছেন। মন্ত্রীর যোগ্যতা আপনি বুঝেন? আপনি তো বেতন নিতেছেন, আপনি কি বুঝেন রাজনীতি কাকে বলে? বুঝেন? আপনার রাজনীতি কাকে বলে? ওই 5টা জিনিসের উপর রাজনীতি না, রাজনীতি হইতেছে সিক্স সেন্স, আপনার কমন সেন্স। এই দুইটা জিনিস আপনার থাকতেই হবে। এনি সিচুয়েশন you must be faced, whatever you doing.